প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হলো ক্রসিং দ্য ওয়াটার, সিলভিয়া প্ল্যাথের লেখা। তো চলো শুরু করা যাক। শুরুতেই দেখো যে লাইনটা রয়েছে সেটা হচ্ছে একটা টার্সিট। আচ্ছা, টার্সিট হচ্ছে 3 লাইনের যে শ্লোক, সেগুলোকে বলা হয় টার্সিট। তো এই যে টার্সিট, সেই টার্সিটটার প্রথম যে লাইনটা সেটা হচ্ছে যে ব্ল্যাক লেক, ব্ল্যাক বোর্ড, টু ব্ল্যাক কাট পেপার পিপল। বলছে যে কালো হ্রদ এবং কালো নৌকা এবং সেখানে দুইটা কালো মানুষ। হোয়ার ডু দ্য ব্ল্যাক ট্রিজ গো দ্য ড্রিঙ্ক হিয়ার। বলছে কোথায় সে কালো গাছগুলি যেগুলি ড্রিঙ্ক করে এখানে, বা কোথায় তারা গেছে, চলে গেছে। দেয়ার শ্যাডোজ মাস্ট কাভার কানাডা। আচ্ছা, এবারে বলছে তাদের যে শ্যাডো, অর্থাৎ এই যে গাছগুলি, সেই গাছগুলি একসঙ্গে যে তাদের ছায়াটা পড়ে, সেটা অবশ্যই কানাডাকে কাভার করে ফেলবে। অর্থাৎ কানাডা তোমরা জানো যে অনেক বড় একটি কান্ট্রি, এবং এখানে শ্যাডোটাকে ওই কানাডার সঙ্গে কম্পেয়ার করে বলা হচ্ছে যে অ্যাকচুয়ালি কানাডা যত বড়, এই শ্যাডোটাও এরকমই একটা ইনরমাস সাইজের, এবং বলা হচ্ছে যে কানাডা যত বড়, শ্যাডোটাও ঠিক তত বড়, এবং যার কারণেই অ্যাকচুয়ালি শ্যাডোটা কানাডাকে কভার করে ফেলছে। তো এই যে এই টার্সিটে এই প্রথম 3টে লাইনে অ্যাকচুয়ালি এক ধরনের হরর মানে সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে, এবং এখানে বলছে যে কালো লেক, কালো পানি, এবং সেই সঙ্গে কালো হ্রদ এবং মানুষ। এবং এরপরে যেটা বলছে যে এই যে এখানে যে গাছগুলি থাকে, সেই গাছগুলি কোথায়, যারা এখানে ড্রিঙ্ক করতে আসে অর্থাৎ পানি পান করতে আসে, এই গাছগুলির ছায়া এতই বড় যে তারা যেন কানাডাকে কাভার করে ফেলবে। A little light is filtering from the water flowers. হচ্ছে অল্প সামান্য আলো, অর্থাৎ এই যে কালো কিসকিসে অন্ধকারে, এই অন্ধকারের ভেতরেও অল্প সামান্য আলো যেটা ওয়াটার ফ্লাওয়ারের ভেতর থেকে আসছে, অর্থাৎ পানির ভেতরে রিফ্লেকশন হয়ে, যেটা পানির ভেতরে যে ওয়াটার ফ্লাওয়ার, বিশেষ করে শাপলা বা পদ্ম এই জাতীয় ফ্লাওয়ারের ভেতর থেকে একটা হালকা অল্প আলো আসছে। দেয়ার লিভস ডু নট উইশ আস টু হারি। এবং তাদের পাতাগুলি, অর্থাৎ এই যে ওয়াটার ফ্লাওয়ার যেগুলো আছে, তাদের পাতাগুলি আমাদেরকে উইশ করছে না তাড়াতাড়ি চলে যেতে বা তাড়াতাড়ি করতে। এখানে কবি অ্যাকচুয়ালি আস বলতে বোঝাচ্ছেন এই যে প্রথমে শুরুতে কাট পেপার পিপল, অর্থাৎ কবি তার সঙ্গে থাকা কিছু লোকজনের কথা বলছেন, কিন্তু অ্যাকচুয়ালি এখানে কবি এটার ইমাজিনারি মানে একটা ওয়ার্ল্ড, এবং এইখানে কবি নিজেই তার নিজেকে নিজেকে আরেকটা সেলফ হিসেবে উপস্থাপন করছেন। আচ্ছা, দে আর রাউন্ড অ্যান্ড ফ্ল্যাট অ্যান্ড ফুল অফ ডার্ক অ্যাডভাইস। আচ্ছা, এবারে কবি যেটা বলছেন যে এই পাতাগুলি সম্পর্কে, যে পাতাগুলি রাউন্ড অ্যান্ড ফ্ল্যাট, অর্থাৎ গোল এবং ফ্ল্যাট পড়ে আছে, অ্যান্ড ফুল অফ ডার্ক অ্যাডভাইস, এবং বলছে এরা ডার্ক অ্যাডভাইসে পরিপূর্ণ। এই ডার্ক অ্যাডভাইস বলতে খারাপ কিছু একটা নির্দেশ করছে, যে ডার্ক অ্যাডভাইস আছে এই পাতাগুলিতে। কোল্ড ওয়ার্ডস শেক ফ্রম দ্য ওয়ার্ল্ড, the spirit of blackness is in us, it is in the fishes, a snake is lifting a valedictory pale hand. আচ্ছা, এইটার সিটে যেটা বলা হচ্ছে যে কোল্ড ওয়ার্ল্ড শেক ফ্রম দ্য ওয়ার্ড, অর্থাৎ মাঝিরা, অর্থাৎ এই যে যে নৌকাটা যারা চালাচ্ছে সেই বোটম্যানদের যে দাঁড়, অর্থাৎ ওয়ার বলতে দাঁড়, সেই দাঁড়ের দ্বারা কোল্ড ওয়ার্ল্ডসটা শেক হচ্ছে বা কাঁপিয়ে দিচ্ছে বা ঝাঁকিয়ে দিচ্ছে। তো এখানে কোল্ড ওয়ার্ল্ড বলতে যে লেকের যে পানি সেইটা, এবং আবার এটা হতে পারে যে দাঁড়ের সঙ্গে যে পানিটা উপর থেকে পড়ছে সেটাকেও বলা হচ্ছে যে কোল্ড ওয়ার্ল্ড। তো বলা হচ্ছে যে এই বোটম্যানের যে মাঝিরা, তারা দাঁড় টানার মাধ্যমে এই কোল্ড ওয়ার্ল্ডটাকে বা ওয়াটার লেকটাকে মানে এটাকে কি বলে, শেক করছে, ঝাঁকিয়ে দিচ্ছে। দ্য স্পিরিট অফ ব্ল্যাকনেস ইজ ইন আস। এরপরে কবি যেটা বলছেন যে স্পিরিট অফ ব্ল্যাকনেস, অর্থাৎ অন্ধকারের যে স্পিরিট বা যে পাপ বা পঙ্কিল, যেগুলো খারাপ জিনিস, সেগুলো আমাদের ভেতরে আছে। ইট ইজ ইন দ্য ফিশেস, এমনকি এইগুলো মাছেদের ভেতরেও রয়েছে। এখানে এই স্পিরিট অফ ব্ল্যাকনেস বলতে এক ধরনের ভয়ের কথাও বলা হচ্ছে, যে এই ভয়টা আমাদের ভেতরে আছে, আবার এই লেকের ভেতরে যে মাছগুলি রয়েছে তাদের ভেতরেও একটা ভয় কাজ করছে বা একটা ভয় আছে। এ স্ন্যাক ইজ লিফটিং এ ভ্যালিডেক্টরি পেল হ্যান্ড। এরপরে যেটা বলছে যে এক ধরনের বাধা দেওয়া হচ্ছে বিদায়কালে বা বিদায়ের সময়, এক ধরনের বাধা দেওয়া হচ্ছে, এবং সেটা দিচ্ছে এক ধরনের পেল হ্যান্ড, হচ্ছে এই বাধাটা দিচ্ছে।
স্টার্স ওপেন অ্যামং দ্য লিলিস। আচ্ছা, এবারে যেটা বলছে যে এই যে হচ্ছে যে লিলিগুলো আছে বা যে ফ্লাওয়ারগুলো আছে এই লেকের ভেতরে, তো বলে হচ্ছে যে এই লেকের যে ফ্লাওয়ার বা লিলিগুলো আছে সেগুলোর ভেতর দিয়ে স্টার দেখা যাচ্ছে। স্টার বলতে আকাশের যে তারা, সেগুলিকে দেখা যাচ্ছে। এবার কবি যেটা বলছেন, একটা কোশ্চেন করছেন যে আর ইউ নট ব্লাইন্ডেড বাই সাচ এক্সপ্রেশনলেস সাইলেন্স। অর্থাৎ এইখানে এই আর ইউ বলতে কবি তার নিজেকেই আর কি বোঝাচ্ছেন, এবং নিজের সঙ্গে যেহেতু নিজে কথা বলছেন তিনি নিজেকেই প্রশ্ন করছেন যে তুমি কি ব্লাইন্ডেড হয়ে যাও নাই? সাচ এক্সপ্রেশনলেস সাইরেন, এই ধরনের একজন এক্সপ্রেশনলেস, যেটার কোনো মানে এক্সপ্রেশন নাই, এই ধরনের সাইরেনের মানে শুনে। তো এখানে সাইরেন মানে আমরা জানি হচ্ছে সাধারণত সাইরেন দিয়ে বাঁশি বাজায় বা শব্দ হয়, কিন্তু এখানকার এই এক্সপ্রেশনলেস সাইরেন মূলত চোখকে ব্লাইন্ড করে দিচ্ছে, অর্থাৎ চোখ দ্বারা এখানে শোনা যাচ্ছে এরকম একটা ইয়ে। তো এটা তোমাদেরকে বুঝে নিতে হবে যে চোখ দ্বারা শোনা যায় না, বরং চোখ মানে এই সাইরেনটা, এই যে যেই আলোটা, যে আলোটাকে বলা হচ্ছে সাইরেন, এই আলোটা যেন উম, এই কবির যে আরেকটা সেলফ, সেই সেলফকে যেন ব্লাইন্ড করে দিচ্ছে। তো এইখানে তো সে কোশ্চেন করছে যে এই ধরনের এক্সপ্রেশনলেস সাইরেন মানে দিয়ে এটা কি তোমাকে ব্লাইন্ড করে দিচ্ছে না, বা তুমি কি অন্ধ হয়ে যাচ্ছ না? আচ্ছা, এখানে অন্ধ বলতে অবাক করে দেওয়া বা সারপ্রাইজড করে দেওয়া, এই এরকমটা প্রশ্ন করছে। দিস ইজ দ্য সাইলেন্স অফ অস্টান্ড সোল। আচ্ছা, এরপরে যেটা বলছে যে এটা হলো এক ধরনের নীরবতা। কিসের? অস্টান্ড সোল। অস্টান্ডেড সোল বলতে স্তম্ভিত যে আত্মা বা হৃদয়, স্তম্ভিত আত্মার হচ্ছে নীরবতা হচ্ছে এটা। অর্থাৎ যখন এই ঘুটঘুটে অন্ধকারের পরে লিলির ভেতর দিয়ে যখন স্টারের আলো পৌঁছালো এই কবির চোখে, বা কবি যখন দেখলো, তখন মনে হলো যেন এক ধরনের সাইরেন বাজলো। তো এই সাইরেনটা আসলে, সাইরেনটা এক্সপ্রেশনলেস, কোনো শব্দ নাই, এবং ওই আলোর সাইরেনটা অ্যাকচুয়ালি কানে না বেজে এটা চোখের মধ্যে বাজতেছে এরকম। এবং এই যে চোখে যে সাইরেনটা বাজলো এখানে এবার যেটা বলছে যে একটা অস্টান্ডেড সোল এর সাইলেন্স, অর্থাৎ একটা এক ধরনের নীরবতা, একেবারে স্তম্ভিত করা একটা নীরবতা যেন এখানে বয়ে চলছিল। আচ্ছা, এরপরে এই কবিতাটা যদি আমি আরেকবার হচ্ছে বলি, সেটা হলো এরকম যে কবি এটার যে লিটারাল যে মিনিংটা, অর্থাৎ যে লাইন বাই লাইন, সেই মিনিংটা হচ্ছে এরকম। কবি একটা লেকে যাচ্ছেন, লেক পার হচ্ছেন, তো লেক পার হইতে গিয়ে তিনি যে বলছেন যে লেকের পানি কালো, এবং লেকের যে বোট সেটাও কালো, এবং এখানে কাঠ পেপার পিপুল রয়েছে। এবং মানে কাঠ পেপার পিপুল বলতে এখানে মাঝিদের কথা বলা হচ্ছে। এবং এরপরে যেটা বলছেন যে এইখানে যে গাছপালাগুলি রয়েছে, এই গাছপালাগুলো এখানে পানি খেতে আসে, পানি ড্রিঙ্ক করতে আসে, এবং তাদের যে শ্যাডোটা, সেই শ্যাডোটা এত বড় যেন কানাডাকেও কাভার করে ফেলবে। এরপরে যেটা বলছে যে অল্প কিছুটা আলো, যেটা পানির ভেতর যে ফ্লাওয়ারগুলি, সেই ফ্লাওয়ারগুলির ভেতর থেকে আসতেছে, এবং এই ফ্লাওয়ারগুলোর পাতাগুলো একেবারে মনে হচ্ছে যেন মানে খুব ব্যস্ত নয় আমাদের মতো, আমাদেরকে উইশ করতে খুব একটা চাচ্ছে না এরকম। এবং এই পাতাগুলি ফ্ল্যাট এবং ফুল ডার্ক অ্যাডভাইস যেন, অর্থাৎ শাপলা ফুলের পাতা যেটা হয় বা লিলির যে পাতা যেটা হয় যে ফ্ল্যাট পানির ভেতরে পড়ে থাকে মনে হয় যেন, এবং এটা যেন এক ডার্ক অ্যাডভাইস দিচ্ছে, বা একটা ভয়ঙ্কর এক ধরনের মানে কোনো কিছুর উপস্থিতি বা কোনো কিছু আভা যেন দিচ্ছে। তোমরা যারা অ্যাকচুয়ালি এই যে পাইক কবিতাটি পড়েছো তারা জানো যে পাইক কবিতাটিতে এই পাইক যে মাছ, সেই মাছের যে পুকুরে থাকে সেই পুকুরেও কিন্তু এই শাপলা ফুলের কথা বলা আছে, এবং শাপলা ফুলের যে পাতা সেখানেও একটা ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি করে সেই পাতাগুলি। তো এখানেও সেই ডার্ক অ্যাডভাইস প্রকাশ করছে সেই শাপলা ফুলের পাতাগুলি। কোল্ড ওয়াটার বলছে যে এই যে কোল্ড যে ওয়াটার, সেই ওয়াটারটা মাঝিদের যে দাঁড় টানছে, সেই দাঁড়ের টানে যেন মানে একটা ঝাঁকি খাচ্ছে পানির ভেতরে। এবং এইটার ক্ষেত্রে এবার যে কবি যেটা বলছেন যে অ্যাকচুয়ালি ব্ল্যাকনেস বা ফিয়ার, যেটা ভয়, সেটা আমাদের মনের ভেতরে যেমন রয়েছে, তেমনি মাছেদের মনের ভেতরেও রয়েছে, এবং এক ধরনের বাধা যেন বিদায়কালে এক ধরনের যেন বাধা দিচ্ছে একটা পেল হ্যান্ড। আচ্ছা, এরপরে যেটা বলছেন যে এই অবস্থায় স্টার ওপেন হলো, এবং লিলির ভেতর থেকে এক ধরনের স্টার বা তারার আলো ছুটে আসলো, এবং সেই আলোটা যেন চোখকে ধাঁধিয়ে দিচ্ছে। এবং মানে এইরকম একটা অন্ধকারের পরে এই চোখের যেন এই আলোটা অন্ধ করে দিচ্ছে। এরপরে যেটা বলছে যে এই অবস্থায় যখন এরকম একটা ব্ল্যাক অবস্থা থেকে একটা আলোর মধ্যে আসলো,
এই সময়টাতে কবির যে সোল, সেই সোলটা যেন একেবারে স্তম্ভিত হয়ে গেল এই নীরবতার ভেতরে। তো এখানে আমরা দুইটা সেলফ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে কবি নিজেই, আরেকজন আছে, সেটাও হচ্ছে কবির কবি মানে হারসেলফ, অর্থাৎ কবি নিজেই। অর্থাৎ কবি সে তার নিজের সঙ্গেই অ্যাকচুয়ালি কথা বলছে এখানে, নিজের আত্মার সঙ্গে, নিজের মনের সঙ্গে। আচ্ছা, এতক্ষণ তোমরা যে মিনিংটা দেখলে সেটা হচ্ছে এই যে কবিতাটির লাইন বাই লাইন যে মিনিংটা সেটা। তো এটার যদি আমরা একটু ইনার মিনিং নিয়ে যদি একটু আলোচনা করি, তাহলে এটা যে সিলভিয়া প্ল্যাথ যে কবি, এখানে কবির যদি লাইফ নিয়ে আমরা একটু আলোচনা করি, তো কবি অ্যাকচুয়ালি সুইসাইড করেছিলেন। কবি 1963 সালে সুইসাইড করেন, এবং সুইসাইড করার আগে তার একটা আনহ্যাপি ম্যারেজ লাইফ ছিল, এবং 20 বছর বয়সে তিনি সুইসাইড করেন। তার যে বাবা, সে 8 বছর বয়সে মারা যায়, এবং তার কয়েকজন ফ্রেন্ড ছিল, তারাও সুইসাইড করেছিল। তো এই অবস্থায় যখন এই যে সুইসাইড করছেন, তার আগের যে কবিতা এটা, এবং সেই কবিতাটিতে তিনি তার মৃত্যুর এক ধরনের আগাম, বা মৃত্যুর পরে কি হতে পারে, বা মৃত্যুর পরে তার সোলটাকে একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, সেই সময়টাতে কি হতে পারে, সেই রকমই একটা আবহাওয়া আর কি এখানে দিয়েছেন। এটাতে অ্যাকচুয়ালি এক ধরনের মানে ডেথ এর যে একটা আইডিয়া এবং ডেনসিটির যে একটা আইডিয়া, সে আইডিয়াটা দিয়েছেন। এবং তার যে এই পৃথিবীতে যে ইনসিগনিফিকেন্স, অর্থাৎ তিনি যে এখানে থাকবেন বা বেঁচে থাকবেন, এইটার যে গুরুত্ব নাই একেবারেই, বা তাকে কেউ গুরুত্ব দিচ্ছে না, বা তাকে কেউ ইম্পর্টেন্ট ভাবছে না, এই বিষয়টা আর কি এই কবিতাটিতে এসেছে। এখানে কবি অ্যাকচুয়ালি যে ফিলিং অফ ডেথ এবং ডেথের যে অ্যাকসেপ্টেন্স, সেইটাকে আর কি প্রকাশ করতে চেয়েছেন। এবং তার সেই সঙ্গে তিনি অ্যাকচুয়ালি এই কবিতা লেখার পরে তাকে যখন জিজ্ঞাসা করা হয় এটার মোটিভ সম্পর্কে বা যা কিছু, তিনি যেটা অ্যাকচুয়ালি বুঝিয়েছেন যে এখানে এই কবিতাটি তিনি লিখেছিলেন এক ধরনের মানে হতাশা থেকে, এবং এটা ইমোশনাল একটা অবস্থা থেকে, ইমোশনালি এই কবিতাটি তিনি লিখেছিলেন, এবং যে যে সময়টাতে অ্যাকচুয়ালি তিনি হয়তোবা এই সুইসাইডের ব্যাপারে চিন্তা ভাবনা করছিলেন এইরকম। তো এই হলো অল অ্যাবাউট এই ক্রসিং দ্য ওয়াটার এই কবিতাটি। এই সিলভিয়া প্ল্যাথের আরো বেশ কয়েকটা কবিতা আছে, সেটা আমরা সিরিয়ালি পাবলিশ করার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই, পরবর্তীতে ওই কবিতাগুলো নিয়ে আসবো। তো টিল দেন, আল্লাহ হাফেজ।